বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নামে কোনো সহি দল নেই বলেছেন মাহফুজ। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সমঝোতার চাপ, চাঞ্চল্যকর পোস্ট হাসনাতের। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না বলেছেন তারেক রহমান। নির্বাচন বা রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর মতামত দেওয়ার এখতিয়ার নেই, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা প্রতিহতের ঘোষণা এনসিপির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বলতে সহি শুদ্ধ কোনো আওয়ামী লীগ নেই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসী পাতা নয়, তাই আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার রাজধানীর ফকিরাপুলে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সোসাইটি আয়োজিত জুলাই শহীদদের স্মরণ সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি আরও বলেন, অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে শত্রুদের সুযোগ করে না দিলে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। তিনি বলেন, সংস্কার ও বিচার প্রশ্নে ছাড় দেওয়া যাবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী বিদেশি অর্গান, দিল্লি থেকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করা হয়। দলমত নির্বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর দরকার নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং তার আগে বিচার ও সংস্কার দৃশ্যমান হবে। অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই, আওয়ামী লীগ অ্যাজ ফ্যাসিজম আকারে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না। যে কোনো সময় যতবারই আওয়ামী লীগ সুযোগ পেয়েছে বারবার ফ্যাসিজম চাপিয়ে দিয়েছে। আপনি আওয়ামী লীগ এমন একটি শক্তি, যে শক্তিকে যদি কেউ বিশ্বাস করে, এই শক্তি যারা বিশ্বাস করেছে তাদের জন্য এই শক্তি হচ্ছে কাল হয়ে দাঁড়াবে। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনো দুধে ধোয়া তুলসী পাতা না। ওইটা হচ্ছে প্রথম বাকশাল, প্রথম মুজিববাদের প্রথম রাজনৈতিক যেই বিকাশ ঘটেছিল, এটা ঘটেছিল শেখ মুজিবের আমলে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সমঝোতার জন্য ছাত্রনেতাদের চাপ দেওয়া হচ্ছে, এমন অভিযোগ এনে চাঞ্চল্যকর তথ্য দিলেন গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই অভিযোগ করেন তিনি জানান, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। গত 11 মার্চ একটি জায়গা থেকে তিনি সহ আরও দুজনের কাছে এই প্রস্তাব দেওয়া হয়। এ সময় তাকে জানানো হয়, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ হাসিনার অপরাধ স্বীকার করবেন। একাধিক রাজনৈতিক দল শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি বলেও জানানো হয় হাসনাতকে। বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে লাশের ওপর দিয়ে ফেরাতে হবে, পুনর্বাসন নয় বরং আওয়ামী লীগের বিচার করতে হবে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর বৃহস্পতিবার মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো কাজ করা উচিত হবে না যার ফলে পালিয়ে যাওয়া স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী ও পেশাজীবীরা। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সবার সাথে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, অথচ রাজনৈতিক উদ্দেশ্যে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সারা দেশে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে বলেও জানান তারেক রহমান। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না
যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। পতিত স্বৈরাচারের দোসরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা, জনগণের পকেট থেকে লুণ্ঠন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। এর আগে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবেগ দিয়ে নয়, বাস্তবতার কথা চিন্তা করে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র অনেক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না, অথবা আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না। আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে আবারও দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো রাজনৈতিক দল কার্যক্রম চালাতে পারবে কিনা তা পুরোটাই রাজনৈতিক সিদ্ধান্ত। সেক্ষেত্রে সেনাবাহিনী কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের এখতিয়ার নেই। শুক্রবার রাতে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এই সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, দল হিসেবে শাস্তি দিতে হবে, এরপর অন্য কোনো আলোচনা হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন নাহিদ ইসলাম। বলেন, বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দলটি নিষিদ্ধে সবগুলো রাজনৈতিক দলকে ঐক্যমত্যে আসারও আহ্বান জানান তিনি। কমছেই না চালের দাম। বৈশাখে নতুন চাল বাজারে না আসার আগ পর্যন্ত কমার সম্ভাবনাও দেখছেন না বিক্রেতারা। মিনিকেট কেজিতে 3 থেকে 4 টাকা এবং বস্তা 200 থেকে 300 টাকা বেড়েছে, যার প্রভাব পড়েছে অন্যান্য জাতের চালের দামেও। বেড়েছে মাছের দামও। সরবরাহ কম থাকার অজুহাতে কেজিতে 20 থেকে 25 টাকা বাড়ানোর কথা বলছেন বিক্রেতারা। কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 210 টাকা কেজি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। তবে দাম কমে 120 টাকা ডজনে পাওয়া যাচ্ছে ডিম। চাহিদা বেড়েছে বিভিন্ন আইটেমের সেমাইয়ের। মশলার বাজারও সরগরম। সরবরাহ ঠিক থাকায় সবজির দামও নাগালের মধ্যেই। রোজায় ইফতার বাজার জমে উঠেছে নীলফামারীতে। জনপ্রিয় রেস্তোরাঁ ছাড়াও শহরের পৌর মার্কেট, বড় বাজার এবং বিভিন্ন স্থানে রাস্তার দুপাশে মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে ইফতার সামগ্রীর দাম স্বাভাবিক থাকলেও ফলের দাম চড়া বলে ক্রেতারা জানিয়েছেন। নীলফামারী প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর রমজান উপলক্ষে নীলফামারীতে ছোট বড় হোটেল রেস্টুরেন্টগুলোতে বাড়ে ক্রেতাদের ভিড়। ছোলা বেগুনি, শাহী জিলাপি, জালি কাবাব, বিফ ও মাটন কাবাব সহ নানা মুখরোচক ইফতার সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে অল্প দামে ইফতার বিক্রি করছে অনেক হোটেল ব্যবসায়ীরা। চিকেন টিকিয়া, জালি কাবাব, বুট, বুন্দিয়া, ছানার পোলাও। জিলাপি হচ্ছে 1 কেজি 160 টাকা, ছানা পোলাও হচ্ছে 1 কেজি 200 টাকা, নিমক করা হচ্ছে 1 কেজি 200 টাকা। নীলফামারীতে যতগুলো ইফতারের দোকান আছে, আমি মনে করি আমার দোকানে অনেক রেট কম আছে। ক্রেতারা না আসলে তো আমরা লাভ করতে পারবো না ভাই। ক্রেতারা আসলে আমাদের সেল যত বাড়বে, আমাদের তত বিক্রি হবে। কিন্তু সবকিছু মনে করেন সীমিতের ভিতরে আছে আর কি। পুষ্টি চাহিদা পূরণে ইফতারে ফলের চাহিদা সব সময়। ইফতার বাজার স্বাভাবিক থাকলেও বেড়েছে তরমুজ, বেল, বিভিন্ন প্রকার খেজুর সহ মালটার দাম। ফলের বাজার নিয়ন্ত্রণের প্রশাসনকে নিয়মিত বাজার তদারকি করার দাবি ক্রেতাদের। ফলের বাজারটা যদি একটু কন্ট্রোল হতো, তাহলে আমরা রমজান মাসে একটু ফল কিনে শান্তি পেতাম। মালটা যেখানে নিতে হবে 1 কেজি, সেখানে আমি 2টা নিচ্ছি। অ্যান্ড আঙ্গুর নিচ্ছি আমি 250। এত দ্রব্যমূল্যের দাম হিসেবে আমি বেশি করে নিতে পারছি না। আমরা শুনছি অন্য দেশে যে রমজান মাস আসলে নিত্যপণ্য জিনিসের দাম কমে, আর আমাদের বাংলাদেশের নিত্যপণ্য জিনিসের দাম বাড়ে। দ্রব্যমূল্যের দাম বেশির কারণে যেদিন ইফতার কিনি ওই দিন আর ফল কেনা হয় না, বা যেদিন ফলের বাজেট হয় ওই দিন আর ইফতারের বাজেটটা আমাদের হয় না। বেচা কেনার পরিস্থিতি ভালো না, খুব করুণ অবস্থা দাঁড়িয়ে গেছে। অন্য রমজানের চেয়ে এবার রমজানে আমাদের খুব পরিস্থিতি খারাপ। যেখানে সারাদিনে ওইরকম বেচা কিনা হইতো, ওই বেচা কিনা নাই। একটা তরমুজ 8 কেজি, 5 কেজি, 6 কেজি, 3 কেজি, 250, 200, 300 মানুষের কেনার ক্ষমতা নেই। 120 টাকা আপেলের কেজি, সেই আপেল হয়েছে এখন 300 টাকা। মালটা বিক্রি করেছিলাম আমরা 150 টাকা।
সে মালটা এখন 300 টাকা কেজি বিক্রি করা লাগতেছে। খেজুর আছে, আপনাদের মরিয়ম আছে, ডাবাস আছে, তারপরে এখানে আছে ডাল খেজুরটা, এখানে আছে আদম খেজুর আছে। মোটামুটি দাম যেরকম আছে, দাম আন্দাজে দাম পরিমাণে মানে ক্রেতারা একটু কম খাচ্ছে। প্রতিদিনই ইফতার বাজারগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, জানালেন ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগকে নতুন করে নিষিদ্ধের কিছু নেই। 5 আগস্টেই দলটির কবর রচনা হয়ে গেছে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশের মানুষের কল্যাণে শুক্রবার ভোলায় এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে সর্বশক্তি দিয়ে রুখে দেওয়া হবে। সংস্কারের কথা বলে নির্বাচনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন ইশরাক হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ। আওয়ামী লীগের কবর, আওয়ামী লীগের রাজনীতির কবর গত 5ই আগস্ট রচনা হয়ে গিয়েছে। যে জিনিস কবর রচনা হয়ে গিয়েছে, যেটা মৃত, সেটাকে আবার নিষিদ্ধ করার কি আছে? সে নিষিদ্ধ হয়েই তো সে কবরে গিয়েছে। আমরা চাই যে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা, যার নির্দেশে 8 বছরের শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে, গাজীপুরে অনেকগুলো লাশ সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, কি বিভৎস দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যে এই বাংলাদেশের মাটিতে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনোদিনও আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না। যাতায়াতের নতুন মাত্রায় যোগ হওয়া হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির জনপ্রিয়তা পায় অনেক আগেই। সেই সঙ্গে এই পথে যাত্রীদের চাহিদা বাড়তে থাকে। রমজান মাসে রোজা রেখে অফিস শেষে নগরবাসী ঘরে ফেরে এই পথে। ফেরার সময় কখনো কখনো চলতি পথেই হয় অনেকের ইফতার। হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে ইফতার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসনাত জুবায়ের। ইট পাথর আর কংক্রিটে ঘেরা এই ব্যস্ত শহরের যানজটে দুর্বিষহ নগরবাসী, যে কারণে যাতায়াতে নতুন মাত্রা যোগ হওয়া হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে যানজটের জালে বন্দী রাজধানীবাসীর কাছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য মানুষ এই নৌপথে যাতায়াত করে থাকে। রাজধানীর কাউরান বাজার থেকে পুলিশ প্লাজা, গুলশান 1 ও রামপুরা রোডে নিয়মিত যাতায়াত করে ওয়াটার ট্যাক্সি। রমজান মাসেও ইফতারের আগে অসংখ্য কর্মজীবী মানুষ এই ওয়াটার ট্যাক্সি ধরে ঘরে ফিরছেন। রোজা রেখে যানজটমুক্ত যাতায়াত করতে পেরে স্বস্তি বোধ করছেন রাজধানীবাসী। নৌকাতে আমরা জ্যামটা অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই বোটটাই আমরা চুজ করেছি। তখন যে অফিস বের হতে একটু লেট হলে দেখা যায় এখান থেকে রামপুরা গেলাম, আমার বাসাতে বাড্ডায়, দেখা যায় যে রামপুরা ফিরে যায় আমার আজান দিয়ে দিয়েছে, তখন আমরা ওখানে ইফতার করি। বাসে উঠলে কত সময় ওটার পাশে ইফতার করতে হয়, এক্ষেত্রে কিছু করার নাই, এখন পরিস্থিতি সেগুলো। আমি এফসি থেকে উঠছি, এখন পুলিশ প্লাজাতে যাব। জ্যাম থাকে না, ভালো লাগে চাইতে, জ্যাম ছাড়া যাই না। কখনো হয়নি, এবারে আজকে হয়তো ইফতার এখানেই করা লাগতে পারে। ইফতারের জন্য কিছুই কিনি না, শুধু পানি আছে এখন। ইফতারের জন্য অল্প সময় বন্ধ থাকে ওয়াটার ট্যাক্সির চলাচল। এই সময় অপেক্ষমান যাত্রীরা জেটি অথবা আশেপাশের কোনো রেস্তোরাঁয় বসে সেরে নেন ইফতার। পুলিশ চেম্বার থেকে রামপুরা যাব। সাথে কি নিয়ে এনে জিলাপি, 2টা পেঁয়াজ আর পানি, ইফতার করার। আল্লাহ রাস্তায় যেখানে ভাগ্যে রাখছে বা এখানেই করবো, আজান দিলে তারা এখানেই করতে হবে, আর যেতে এটা ছাড়বে না। আমি এখানে বসে ইফতারি করেই যাবো, ছাড়লে তো যেতে পারবো না, না ছাড়লে কোনো আমি যেতে পারবো? তো ইফতারি পরে ছাড়বে, ইফতারির পরে যেতে হবে। এখান থেকে একটা দেখতেছি যে ইফতার করার জন্য একটা ভালো একটা পরিবেশ, যার জন্য এখানে আসছে। কলা আছে, তারপর হলো আপনার খেজুর আছে, ছোলা আছে। হাতিরঝিল কর্তৃপক্ষ জানায়, রমজানে ইফতারের আগে ওয়াটার ট্যাক্সিতে যাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই সেবা চালু আছে। রমজান মাসে বিকাল 4টা থেকে ইফতারের আগ পর্যন্ত এই রুটে প্রায় 1000 মানুষ যাতায়াত করছেন। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা। ছুটির দিনের শুক্রবার জমজমাট ছিল ঈদ কেনাকাটায়। গেল বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি বললেও পছন্দের পোশাক কিনতে পেরে খুশি তারা। ব্যবসায়ীদের আশা, ঈদের আগের কয়েকদিন ক্রেতা সমাগম আরও বাড়বে বেচাকেনা। রিপোর্ট করছেন SM ভয়েস। এগিয়ে আসছে ঈদ, সবারই চাই নতুন পোশাক, তাই ঘরে বসে সময় নষ্টের সুযোগ নেই। সবাই ছুটছেন মার্কেট থেকে শপিং মলে। নতুন পোশাক কিনতে ক্রেতা সমাগম বেড়েছে রাজধানীর শপিং মলগুলোতে। শাড়ি, জামা, জুতা
বৈচিত্র্যের খোঁজে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন। ঈদে তো এবার পাকিস্তানি অনেক ধরনের জামা আসছে, বাট এগুলা পরা হয় না, সো আরং ইয়েলো এগুলা থেকে কেনা হয়েছে। পাকিস্তানি ড্রেসের মধ্যে অনেক ধরনের ড্রেস আছে, আগানুর আছে, সাদাবাহার আছে, দেন বিভিন্ন প্রাইজের বিভিন্ন, আবার ইন্ডিয়ানও কিছু ড্রেস আছে যেগুলো আমরা সচরাচর পরতে পারি। আরং থেকে 3 পিস নেওয়া হয়েছে, আর ইয়েলো থেকেও একটা 3 পিস নিয়েছি, আরও আর্টিসান থেকে টি শার্ট সবই নেওয়া হয়েছে। এবার আমার যেহেতু নিউলি ম্যারিড কাপল, আমি গিফট পেয়েছি অনেক, এগুলো আবার শাড়ি কিনেছি। আমি পাকিস্তানি ড্রেস কিনেছি 2টো, আর বাচ্চার জন্য ড্রেস কিনেছি, শুজ কিনেছি নিজের জন্য। ঈদে আসলে কমফোর্টেবল যে শাড়িগুলো সেরকম ফেব্রিকের কাপড়ই মানে শাড়ি হলে ভালো হয়। পরিবারের সবচেয়ে ছোটদের জামা জুতা কেনা চাই সবার আগে। ঈদের লেহেঙ্গা পছন্দ, ইচ্ছা আছে লেহেঙ্গা কেনার। আমি জুতা কিনেছি, শার্ট কিনেছি, প্যান্ট কিনেছি। জুতা আর জামা। আমার জামা কিনা হয়েছে, আমার শুজ কিনা হয়েছে, আর আবার চকলেট কিনা হয়েছে। আমার ড্রেস কেনা হয়েছে, আমার আম্মুর ড্রেস কেনা হয়েছে, আমার বাবার ড্রেস কেনা হয়েছে, আর আমার দাদির জন্য একটা ড্রেস কিনলে শেষ। একটা জামা কিনেছি আর সুন্দর সুন্দর জুতা কিনেছি। হাল ফ্যাশনের ডিজাইনের মাঝে নিজ নিজ পছন্দের পোশাকটি খুঁজে নিতে ব্যস্ত ছোট বড় সবাই। এই প্রাইসটা গতবারের তুলনায় একটু বেশি মনে হচ্ছে। আজকে আসলাম প্রথম শপিং করতে, ব্যস্ততার মধ্যে প্যান্ট কিনলাম, পাঞ্জাবি কিনলাম, একটা শার্ট একটা প্যান্ট এগুলো হলেই হয়ে যায়। আমার জন্য পাঞ্জাবি এবং বাবা মার জন্য কিছু কেনাকাটা করেছি। বেচা বিক্রি আশানুরূপ হওয়ায় ব্যবসায়ীরা খুশি। ক্রেতাদের ভিড় সামাল দিতে তাই কারো মুখেই নেই ক্লান্তির ছাপ। বেচা কিনা আগের চেয়ে একটু বাড়ছে আর কি এখন, মানে তোমরা লাস্ট যে কয়েকদিন আছে হয়তো একটু বেচা কিনা ভালো হবে আশা করি। এখন এমনিও কাস্টমার ফ্লো ভালো বাড়বে, আর প্রাইস আলটিমেটলি আসলে সরকার একটু ভ্যাটটা বাড়ানোর কারণে প্রাইস একটু বাড়ছে। শুক্রবার শনিবার ছুটির দিনে কাস্টমার মোটামুটি হয়, অন্যদিন তুলনামূলক কম। আর বেচা কেনা সালোয়ার কামিজটা ভালো, মোটামুটি শাড়ির সেল কম। ফ্যামিলি প্যাকেজের একটা আইটেম করে থাকি, সেটা হচ্ছে বাবা মা ছেলে মেয়ে ফ্যামিলি প্যাকেজটা আমরা সবসময় করে থাকি। এবং গত কয়েক বছর যাবত আসলে রোজাটা হচ্ছে গরমের ভিতরে পড়ে, সেই অনুযায়ী আসলে গরমের কথা চিন্তা করে আমরা সবসময় কটনটাকে বেশি প্রেফার করি। দেশীয় বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে ক্রেতাদের ভিড়, এসব পোশাকের দামও সাধারণ মানুষের নাগালেই। ঈদ যতই ঘনিয়ে আসছে মার্কেট শপিং মলে ততই বাড়ছে মানুষের ভিড়, আর ছুটির দিন হলে তো কথাই নেই। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর জামা কাপড়ের দাম বেশি। বিক্রেতারা বলছেন সময় যতই ঘনিয়ে আসবে বেচাকেনা আরও বাড়বে, তবে দরদাম যাই হোক না কেন প্রিয়জনের মুখে হাসি ফুটাতে চেষ্টার কমতি নেই মানুষের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।